হ্যালো বন্ধুরা, লাইভ ক্যাপচার পূজা চ্যানেলটিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি শিবরাত্রির ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ এখন সন্ধ্যে 6:30 বাজে। আমি ধুনো প্রদীপ জ্বালিয়ে শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য একদম রেডি। তো দেখো আমি শিব ঠাকুরকে এখানে তোমার দিয়েছি, পৈতে, চেলি, সুপরি, হর্তুকি সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি দেখো আমার ফল, 5 রকম ফল, ধূত্র ফুল টুল যা যা লাগে। আর এইটা হয়েছে তোমার সে পঞ্চামৃত, মিষ্টি, সাবু এই দিয়ে আজকে আমি শিবরাত্রির পুজো করব। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে আর শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা দেখো শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। এখন আমি আরতি করছি আর দেখতেই পাচ্ছ ননু আমার কাছে বসে আছে। ও শিবের মাথায় জল ঢালবো করছে, ওকে দিয়েও ঢালাবো কারণ কালকে 4:30 অবধি শিবরাত্রি আছে। আমি মনে করেছি কাল সকালবেলায় চান ঠান করি ওকে দিয়েও শিবের মাথায় জল ঢালাবো। আমরাও তো ছোট থেকে মায়ের সঙ্গে করে আসছি, বলো আমরাও তো মায়ের কাছ থেকেই শিখেছি কিভাবে পুজো করতে হয়, কিভাবে কি করতে হয়। তো ওকেও আমি শেখাবো। আজকে যেহেতু সারাদিনও পারবে না, সেই জন্য কালকে আমি ঠিক করেছি সকাল সকাল চান করিয়ে দেবো, দিয়ে ও শিবের মাথায় জল ঢালবে। তো আমি এখন শিবকে আরতি ধারতি করে নিয়েছি। এবার আমি ননর পাপা ননর নামে একটু মোমবাতি জ্বালিয়ে নেব। আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো এখন আমি শিবরাত্রির ব্রত কথা পড়ছি আর ননু আমার কাছে বসে বসে মাম্মাম গল্পটা খুব ভালো করছে। এখন একটু বড় হয়েছে তো এখন বুঝতে পারছে যে আমি কি বলছি না বলছি, এখন পড়লে বোঝে। তো আমি এখন শিবরাত্রির ব্রত কথাটা বলছি আর ওকেও শোনাচ্ছি। তো বন্ধুরা যারা যারা শিবরাত্রি পালন করেছো, যাদের যাদের যা মনস্কামনা সব কিছু পূর্ণ হোক, আমিও শিবকে এই কথা বলি। তো আজকের মতো ব্লগটা এটুকুনি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।